বন্ধুরা, পিঙ্ক গডজিলা অর্থাৎ লেজেন্ডারি গডজিলার আপগ্রেডেড ভার্সন এখনো পর্যন্ত কখনোই হার মানতে শেখেনি। কারণ পিঙ্ক গডজিলা লড়াই করার উদ্দেশ্যই হলো পুরো মানুষদেরকে একেবারে সুরক্ষিত করে রাখা। অন্যদিকে সিন গডজিলা অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী। এমনকি সিন গডজিলার ধ্বংসলীলাকে দেখে সবাই এমনটা মনেই করেছিল যে ধ্বংস খুবই কাছেই রয়েছে, কিন্তু এরপরেও সিন গডজিলাকে মেরে দেওয়া হয়েছিল। এমন পরিস্থিতিতে এটি হওয়ার কি সম্ভাবনা রয়েছে? পিঙ্ক গডজিলা কি সিন গডজিলাকে হারাতে পারবে, নাকি সিন গডজিলার শক্তির সামনে লেজেন্ডারি গডজিলাও কিছু নয়? বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এটিকেই জানার চেষ্টা করব পিঙ্ক গডজিলা এবং সিন গডজিলার মধ্যে কে আসলে বেশি পরিমাণে শক্তিশালী। বন্ধুরা, আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা, ভিডিওটিকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। সব থেকে প্রথমে সিন গডজিলার সম্বন্ধে ভালোভাবে জেনে নেওয়া যাক। সিন গডজিলা আসলে একটি সামুদ্রিক জীব ছিল, যে নিউক্লিয়ার বর্জ্য পদার্থের জন্য খুবই ভয়ঙ্কর একটি মনস্টারে পরিবর্তন হয়ে গিয়েছিল। সিন গডজিলা আসলে একটি পৌরাণিক জীব ছিল, যে আসলে সমুদ্রের মধ্যে থাকার সময় যখন জাপানের মধ্যে থাকা নিউক্লিয়ার বর্জ্য পদার্থকে সমুদ্রের মধ্যে ফেলিয়ে দেওয়া হয়েছিল, সামুদ্রিক জীবটি খুব তাড়াতাড়ি মিউটেট হতে থাকে এবং ওই জীবটির আকার বড় হয়ে যাওয়ার সাথে সাথে ওই জীবটি একেবারে স্থলভাগের দিকে চলে আসে এবং এরপরে সিন গডজিলা স্থলভাগের সমস্ত জিনিসপত্রকে ধ্বংস করতে থাকে। এবং সিন গডজিলাকে আমরা সবদিকে প্রথমে দেখতে পেয়েছিলাম সাল 2016-তে আসা জাপানি মুভি সিন গডজিলার মধ্যে। অন্যদিকে পিঙ্ক গডজিলাও আগে সমুদ্রের মধ্যে থাকা একটি জীব ছিল, যে ভারী মাত্রায় রেডিয়েশনকে অ্যাবজর্ব করে নেওয়ার জন্য খুবই ভালোভাবে মিউটেট হয়ে যায় এবং এই মিউটেশনের জন্য লেজেন্ডারি গডজিলা এতটাই বেশি পরিমাণে পাওয়ারফুল হয়ে যায় যে কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো শহরকে ধ্বংস করে দিতে পারে। কিন্তু লেজেন্ডারি গডজিলা তখন পিঙ্ক গডজিলাতে পরিবর্তন হয়ে গিয়েছিল যখন সে বুঝতে পেরে যায় টাইটান সিমু পৃথিবীর মধ্যে অ্যাটাক করতে আসবে বলে। তখনই আমাদের নর্মাল গডজিলা অর্থাৎ লেজেন্ডারি গডজিলা সব থেকে প্রথমে নিউক্লিয়ার এনার্জিকে অ্যাবজর্ব করে নেয় এবং এরপরে নিউক্লিয়ার পরিপূর্ণ গডজিলাটি সোলার রেডিয়েশনকে অ্যাবজর্ব করার জন্য টাইটান টিয়ামতের কাছে গিয়ে লড়াই করতে লেগে যায়। এরপরে গডজিলা টাইটান টিয়ামতকে মেরে দিয়ে সোলার রেডিয়েশনকে কয়েক মাসের জন্য অ্যাবজর্ব করতে থাকে এবং এমন ভাবে গডজিলা পরিবর্তন হয়ে যায় পিঙ্ক গডজিলাতে। এই সময়ের মধ্যে পিঙ্ক গডজিলার পাওয়ার এবং এবিলিটি আগের থেকে 20 গুণ বেশি পরিমাণে বেড়ে গিয়েছিল। বন্ধুরা, সিন গডজিলা যেখানে সমস্ত মানুষকে মারার জন্য নিজের পাওয়ার এবং এবিলিটিকে ব্যবহার করে থাকে, তেমনি উল্টো দিকে পিঙ্ক গডজিলা নিজের পাওয়ার এবং এবিলিটি গুলোকে ব্যবহার করে থাকে মানুষদেরকে বাঁচানোর জন্য। এমনকি পিঙ্ক গডজিলা শহরকে সুরক্ষিত করে আবার সমুদ্রের মধ্যেই পৌঁছে যায়, যাতে কোনো প্রকার মানুষ এবং মনস্টারের কোন রকম অসুবিধা না হয়। এবার এই দুটো গডজিলার পাওয়ার এবং এবিলিটির সম্বন্ধে জেনে নেওয়া যাক। বন্ধুরা, সিন গডজিলাকে মানুষেরা হারিয়ে দিলেও কিন্তু এই গডজিলাটির শক্তি আপনাকে অনেকটাই বেশি পরিমাণে অবাক করিয়ে দিবে, কারণ সিন গডজিলাকে অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী দেখানো হয়েছিল। এমনকি সিন গডজিলাকে তার বিশেষ গুণ সেলফ মিউটেশনের জন্য অনেকটাই বেশি পরিমাণে জানা যায় এবং সিন গডজিলা খুব কম সময়ের মধ্যে নিজের পঞ্চম দশার মধ্যে পৌঁছে গিয়েছিল। সিন গডজিলার প্রথম অবস্থার মধ্যে আমরা শুধুমাত্র সিন গডজিলার লেজকেই দেখতে পেয়েছিলাম, তখন শুধুমাত্র সিন গডজিলা জলের মধ্যেই থাকতে পারত এবং দ্বিতীয় অবস্থার মধ্যে সিন গডজিলা স্থলভাগের মধ্যে চলাফেরা করতে শিখে যায় এবং সিন গডজিলা যখন আশেপাশে চলাফেরা করছিল তখন তার শরীর দিয়ে অনেকটাই বেশি পরিমাণে লাভা বার হচ্ছিল, যেটি আশেপাশের সমস্ত জিনিসপত্রকে ধ্বংস করে দিচ্ছিল। এবং তৃতীয় অবস্থার মধ্যে সিন গডজিলার হাতের বিকাশ হয়ে যায় এবং চতুর্থ অবস্থার মধ্যে এসে যাওয়ার পর সিন গডজিলার ডরসাল প্লেট গুলো হতে থাকে এবং সিন গডজিলা নিজের পঞ্চম অবস্থার মধ্যে চারিদিকে শুধুমাত্র মৃত্যুকেই নিয়ে চলে আসে। এমনকি সিন গডজিলার অ্যাটমিক রে তার ডরসাল প্লেট দিয়ে বার হতে থাকে। এমনকি সিন গডজিলা নিজের এই অবস্থার মধ্যে উঠতেও পারত। অন্যদিকে আমরা পিঙ্ক গডজিলার মধ্যেও মিউটেশনকে দেখতে পেয়েছিলাম, যার মধ্যে নর্মাল গডজিলা যখন পুরোভাবে সোলার রেডিয়েশনকে অ্যাবজর্ব করে নিয়েছিল তখন পিঙ্ক গডজিলা লেজেন্ডারি গডজিলার থেকে 20 গুণ শক্তিশালী হয়ে গিয়েছিল। পিঙ্ক গডজিলাতে গডজিলা পরিবর্তন হয়ে যাওয়ার পর সে টাইটান সিমুর মতো শক্তিশালী মনস্টারকেও টক্কর দিতে পারছিল। এবার এই দুটো মনস্টারের স্ট্রেংথ এবং কমব্যাটের সম্বন্ধে জানা যাক। পুরো সিন গডজিলা মুভির মধ্যে আমরা সিন গডজিলাকে কোনো প্রকার মনস্টার সাথে লড়াই করতে দেখতে পাইনি, কারণ সিন গডজিলা স্থলভাগের মধ্যে অতটা বেশি পরিমাণে সময়কে কাটাতেই পারেনি। এমনকি সিন গডজিলার কাছে কোনো প্রকার মনস্টারও আসেনি, এই জন্য আমরা সিন গডজিলার কোনো প্রকার লড়াইকেও দেখতে পাইনি। আমরা যদি সিন গডজিলার স্ট্রেংথ অর্থাৎ শক্তির কথা বলে থাকি তাহলে সিন গডজিলা শুধুমাত্র চলাফেরা করে পুরো বিল্ডিং কে ধ্বংস করে দিতে পারে এবং সিন গডজিলা লম্বত্ব হলো 399 ফুট এবং সিন গডজিলা 99,000 টন ভারীও হয়ে থাকে। এই জন্য সিন গডজিলার শক্তি অনেকটাই বেশি পরিমাণে অধিক হয়ে থাকে।
অন্যদিকে আমরা পিঙ্ক গডজিলাকে একটি মুভির মধ্যেই তাকে অনেকগুলো মনস্টারের সাথে লড়াই করতে দেখতে পেয়ে গিয়েছিলাম। যেমন সে প্রথমে শিলা মনস্টারের সাথে লড়াই করেছিল এবং এরপরে সে সোলার রেডিয়েশনকে অ্যাবজর্ব করার জন্য টাইটান টিয়ামথের সাথেও লড়াই করেছিল। এরপরে আমরা গডজিলা এক্স কং দ্য নিউ এম্পায়ার মুভির ফাইনাল ব্যাটেলের মধ্যে গডজিলার সাথে টাইটান সিমু এবং স্কারকিং এর লড়াইকেও দেখতে পেয়ে গিয়েছিলাম। এমনকি পিঙ্ক গডজিলা ক্লাব থাকা কং এর সাথেও লড়াই করেছিল। পিঙ্ক গডজিলা স্পেশাল পাওয়ারকে ব্যবহার না করেও সে যে কোনো ব্যাটেলকে জিতে যেতেও পারে। এই জন্যই ব্যাটেল ফিল্ডের দিকে পিঙ্ক গডজিলা সিন গডজিলার উপর অনেকটাই বেশি পরিমাণে ভারী পড়বে। এবার এই দুটো মনস্টারের ডিউরেবিলিটির কাছে আসা যাক। সিন গডজিলাকে মারার জন্য অনেকগুলো মিশনকে বানানো হয়েছিল, সেটি বড় বড় মিসাইল দিয়ে অ্যাটাক করা হোক, ট্যাঙ্ক দিয়ে অ্যাটাক করা হোক, এমনকি এর উপরে বোম দিয়ে অ্যাটাক করা হোক না কেন, এর উপরে করতে থাকা প্রত্যেকটি অ্যাটাকই অনেকটাই বেশি পরিমাণে বিফল হয়ে যায়। অন্যদিকে পিঙ্ক গডজিলা অনেকটাই বেশি পরিমাণে ডিউরেবল। পিঙ্ক গডজিলাতে পরিবর্তন হয়ে যাওয়ার পর নর্মাল গডজিলার থেকে পিঙ্ক গডজিলার ডিউরেবিলিটি অনেকটাই বেশি হয়ে যায়। এমনকি পিঙ্ক গডজিলার উপর যখন টাইটান সিমু ফ্রস্টবাইট অ্যাটাকটিকেও ব্যবহার করছিল তখনও এর প্রভাবে পিঙ্ক গডজিলা শুধুমাত্র কিছু সময়ের জন্যই বরফে পরিবর্তন হয়েছিল এবং এরপরে পিঙ্ক গডজিলা নিজের পাওয়ারকে ব্যবহার করে নিজেকে বরফ থেকে মুক্ত করতে পেরে গিয়েছিল। এসব ছাড়াও টাইটান সিমু যখন পিঙ্ক গডজিলাকে হাওয়ার মধ্যেও ছুড়ে দিচ্ছিল, এমনকি পিঙ্ক গডজিলাকে যখন টাইটান সিমু বড় বড় বিল্ডিং এর উপরেও ছুঁড়ে মারছিল, তখন পিঙ্ক গডজিলা এই সমস্ত অ্যাটাকের জন্য একটু মাত্র ইনজার্ড হয়নি। এমনকি পিঙ্ক গডজিলার উপর মানুষের তৈরি কোনো প্রকার হাতিয়ারেরও কোন রকম প্রভাব পড়ে না। অর্থাৎ এই দুটো গডজিলাকে কোন রকম সাধারণ অস্ত্র দিয়ে একটু মাত্র ইনজার্ড করা যাবে না। কিন্তু আমেরিকান বোম্বাররা যখন সিন গডজিলার উপর বোম ফেলিয়ে দিয়েছিল, তখন সিন গডজিলার বডি অনেকটাই বেশি পরিমাণে ড্যামেজ হয়ে গিয়েছিল। কিন্তু সিন গডজিলা নিজে রিজেনারেশন এবিলিটির সাহায্যে খুব তাড়াতাড়ি নিজেকে হিল করে নেয়। কিন্তু এরপর আমরা খুব সহজেই বলতে পারি যে ডিউরেবিলিটির দিকে পিঙ্ক গডজিলা সিন গডজিলার থেকে অনেকটাই বেশি পরিমাণে আগিয়ে রয়েছে। বন্ধুরা, এই দুটো গডজিলারই রিজেনারেশন এবিলিটি অনেকটাই অসাধারণ হয়ে থাকে, কারণ আমরা দেখতে পেয়েছিলাম সিন গডজিলার উপর বোম দিয়ে অ্যাটাক করার পরেও সিন গডজিলা নিজেকে খুব তাড়াতাড়ি হিল করে নিতে পেরে গিয়েছিল। অন্যদিকে পিঙ্ক গডজিলাও সোলার রেডিয়েশনকে অ্যাবজর্ব করে খুব তাড়াতাড়ি নিজেকে হিল করে নিতে পারত। অর্থাৎ রিজেনারেশনের দিকে আপনারা এই দুটো গডজিলাকেই সমান মনে করতে পারেন। সিন গডজিলাকে জানা যায় তার পার্পল কালারের অ্যাটমিক রে এর জন্য, এবং সিন গডজিলার অ্যাটমিক রে রেঞ্জ অনেকটাই বেশি হয়ে থাকে এবং এর একটি বিমের শক্তি এতটাই অধিক হয়ে থাকে যে যেটির সাহায্যে কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো শহরকে ধ্বংস করা যেতে পারে। এমনকি সিন গডজিলা নিজের মুখ দিয়ে ফায়ারকেও প্রডিউস করতে পারে এবং এই ফায়ারটি রেডিয়েশনে থাকা আগুন হয়ে থাকে। অন্যদিকে পিঙ্ক গডজিলার অ্যাটমিক ব্রেথ পিঙ্ক কালারের হয়ে থাকে এবং পিঙ্ক গডজিলার অ্যাটমিক ব্রেথ নর্মাল গডজিলার অ্যাটমিক ব্রেথের থেকে 20 গুণ বেশি পরিমাণে শক্তিশালী হয়ে থাকে এবং এই অ্যাটমিক ব্রেথের মধ্যে অনেকটাই বেশি পরিমাণে সোলার রেডিয়েশন এবং হিট থাকে এবং পিঙ্ক গডজিলা নিজের অ্যাটমিক ব্রেথকে ব্যবহার করে খুব সহজেই শহরকে ধ্বংস করে দিতে পারত। এমনকি পিঙ্ক গডজিলার অ্যাটমিক ব্রেথে শুধুমাত্র কিছুটা অংশ লেগে স্কারকিং অনেকটাই বেশি পরিমাণে ইনজার্ড হয়ে গিয়েছিল। কিন্তু পিঙ্ক গডজিলার অ্যাটমিক ব্রেথের রেঞ্জ সিন গডজিলার মতো অতটা বেশি হয়ে থাকে না। এমনকি পিঙ্ক গডজিলা সিন গডজিলার মতো অতটা বেশি পরিমাণে নিজের অ্যাটমিক ব্রেথকে ব্যবহারও করে না এবং সিন গডজিলার ডর্সাল প্লেট দিয়ে বার হওয়া অ্যাটমিক রেকে অনেকটাই বেশি পরিমাণে ধ্বংসাত্মক মনে করা হয়, কারণ এটির সাহায্যে সিন গডজিলা অনেকগুলো বোম্বার হেলিকপ্টারকে ধ্বংস করে দিয়েছিল এবং এর সাহায্যে সিন গডজিলা অনেকগুলো মানুষকেও মেরে দিয়েছিল। এমনকি সিন গডজিলা লেজের সাহায্যে লেজার বিমকেও প্রডিউস করতে পারে। এই জন্যই যদি এই দুটো গডজিলার অ্যাটমিক ব্রেথকে দেখা হয়, দেখতে পাবো এই দুটো গডজিলার কাছে খুবই শক্তিশালী অ্যাটমিক ব্রেথ রয়েছে। এবার আসা যাক এজিলিটির কাছে। বন্ধুরা, সিন গডজিলা একটু মাত্র এজাইল নয়, এমনকি সিন গডজিলার এজাইল হওয়ার অতটা বেশি পরিমাণে দরকারও নেই। অন্যদিকে পিঙ্ক গডজিলা এখন এতটাই বেশি পরিমাণে এজাইল হয়ে গিয়েছে যে দৌড়ানোর দিকে কংকেও পর্যন্ত টক্কর দিচ্ছিল। এমনকি পিঙ্ক গডজিলা বড় বড় জায়গা থেকেও একেবারে অতি সহজে লাভ দিয়েও দিচ্ছিল। এমনকি আমরা গডজিলা এক্স কং দ্য নিউ এম্পায়ার মুভির মধ্যে দেখতে পেয়েছিলাম গডজিলা আগের থেকে অনেকটাই বেশি পরিমাণে ফিট এবং স্লিমও হয়ে গিয়েছে। এমনকি জলের মধ্যেও পিঙ্ক গডজিলা অনেকটাই বেশি স্পিডে একটি জায়গা থেকে আরেকটি জায়গার মধ্যে যেতে পারে। এই জন্য পিঙ্ক গডজিলা সিন গডজিলার থেকে অনেকটাই বেশি পরিমাণে এজাইল। এবার আসা যাক ইন্টেলিজেন্সের কাছে। বন্ধুরা, ইন্টেলিজেন্সের দিকে পিঙ্ক গডজিলা অনেকটাই বেশি পরিমাণে আগিয়ে রয়েছে এবং এটির প্রমাণকে আমরা মুভির মধ্যে অনেকবারই দেখতে পেয়েছিলাম। যখনই গডজিলা জানতে পেরে যায় টাইটান সিমুর সাথে তার লড়াই হবে ভবিষ্যতে, তখনই সে চলে যায় সোলার রেডিয়েশনকে অ্যাবজর্ব করার জন্য, কারণ আইসকে শুধুমাত্র ফায়ারই গলিয়ে দিতে পারবে। অন্যদিকে সিন গডজিলা অতটা বেশি পরিমাণে ইন্টেলিজেন্ট নয়, এমনকি সিন গডজিলাকে একটি
বোকা মনস্টারও বলা যেতে পারে, কারণ সিন গডজিলার উপর যখন ট্রেন দিয়ে অ্যাটাক করা হচ্ছিল তখন সে নিজের কাছে আসতে থাকা ট্রেনগুলোকেও সে ধ্বংস করতে পারেনি। এমনকি সিন গডজিলা ওখান থেকে উড়েও পালিয়ে যায়নি, কিন্তু সিন গডজিলা নিজের পঞ্চম দোষার মধ্যে একেবারে উঠতে পারত। অর্থাৎ ইন্টেলিজেন্সের দিকেও সিন গডজিলার থেকে আগিয়ে রয়েছে পিঙ্ক গডজিলা। অন্যদিকে যেমন ভাবে সিন গডজিলা নিজের মুখ দিয়ে ম্যাগমাকে বার করতে পারে, তেমন ভাবে পিঙ্ক গডজিলা নিজের শরীর দিয়ে নিউক্লিয়ার পালসকে ছেড়ে পুরো শহরকেও ধ্বংস করে দিতে পারে। বন্ধুরা, পিঙ্ক গডজিলার সেন্সার গুলো অনেকটাই বেশি পরিমাণে অসাধারণ হয়ে থাকে। এই জন্য পিঙ্ক গডজিলা বুঝতে পেরে যায় বিপদ কোন দিক থেকে আসতে চলেছে বলে, এবং সে ওই বিপদ থেকে বাঁচার জন্য নিজেকে প্রিপেয়ার করে নেয়। এমনকি পিঙ্ক গডজিলার কাছে সিন গডজিলার থেকে অনেকটাই বেশি পরিমাণে এক্সপিরিয়েন্স রয়েছে। এই জন্যই বন্ধুরা, আমার মতে যদি কখনো পিঙ্ক গডজিলার সাথে সিন গডজিলার লড়াই হয় তখন ওই লড়াইকে অতি সহজে পিঙ্ক গডজিলা জিতে যেতে পারবে। বন্ধুরা, এটা তো ছিল আমার ওপিনিয়ন। বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই দুটো গডজিলার লড়াই কে জিতবে সেটিকে আপনারা কমেন্টের মধ্যে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।